পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব একটি ছোট ছেলেকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা বলতো, স্কুলে গিয়ে আমরা লেখাপড়া করি কেন? উন্নত চিন্তা হবে, বুদ্ধিবৃত্তি হবে, বড় মানুষ হবে, অনেক জ্ঞান হবে, শুধু সেই জন্য? আচ্ছা, ঘরে বসে লেখাপড়া করলেও তো এই জিনিসগুলো আমাদের হতে পারে, তাহলে স্কুলে যাই কেন আমরা? আসলে এই কথাগুলো বলে আমরা আমাদের মনকে বোঝাই। স্কুলে আমরা লেখাপড়া শিখতে যাই টাকা রোজগার করবার জন্য, কিন্তু সেটা বলতে আমাদের লজ্জা করে, তাই নানা রকম বলি। স্কুলে লেখাপড়া শিখলে আমরা একটা ডিগ্রি পাবো, সেই ডিগ্রির জোরে আমরা টাকা রোজগার করতে পারবো, অর্থাৎ পেট চালানো। কিন্তু এখন কথা হচ্ছে, পেটের জন্য জীবন নাকি জীবনের জন্য পেট? পেটের জন্য যদি জীবন হয়, তাহলে সেই জীবনে শুধু পেটের চাহিদা পূরণ করতে করতেই সময় কেটে যায়। সে জীবনে কোনো সৌন্দর্য থাকে না, আনন্দ থাকে না। আর জীবনের জন্য যদি পেট হয়, সেই জীবনে আনন্দ থাকে, অবকাশ থাকে, জীবন সুন্দর হয়, উপভোগ্য হয়। পড়াটা আনন্দময় হতে হয়। যদি পড়া আনন্দময় না হয়, পড়া থেকে যদি ইন্টারেস্ট না পাওয়া যায়, তাহলে সে পড়ায় কোনো দিন মন বসবে না, সে যতই পড়া যাক না কেন। পড়ার সাথে সাথে লেখাটাও খুব দরকার। পড়বে আর লিখবে, আবার পড়বে আবার লিখবে। 3 ধরনের মানুষের পড়াশোনা না করলেও চলে। এক, যার কোনো না কোনো গুণ আছে এবং সেটাকে কেন্দ্র করে তীব্র প্যাশন আছে, যেমন শচীন তেন্ডুলকর। সে ছোট থেকেই খেলাটাকেই তার জীবনের প্রধান অবলম্বন করেছিল। সেই খেলাকে কেন্দ্র করে ছিল তার তীব্র প্যাশন, সেই খেলাই তার ছিল ধ্যান জ্ঞান, তাই তার বিশেষ পড়াশোনা করবার দরকার পড়েনি। আর 2, যার শরীরে অনেক শক্তি আছে, যে কায়িক শ্রম করে রোজগার করতে পারে, তারও পড়ার বিশেষ দরকার নেই। বলে তিনি রহস্য করে বললেন, আর যার বাবার অনেক টাকা আছে, সে শুয়ে বসে দিন কাটিয়ে দিতে পারবে, তারও পড়ার দরকার নেই। একটি ছোট ছেলেকে তিনি জিজ্ঞাসা করেছিলেন, আচ্ছা স্কুলে যাস কেন তুই? লেখাপড়া শেখার জন্য? স্কুলের লেখাপড়া কতটুকু লাগে আমাদের জীবনে? আসলে স্কুলে যাই আমরা ডিসিপ্লিন শিখতে। স্কুলের একটা রুটিন আছে, একটা ছন্দ আছে। ওই রুটিন, ওই ছন্দ, ওই ডিসিপ্লিনে নিজের জীবনকে অভ্যস্ত করে তুলতে আমরা স্কুলে যাই। স্কুলের সেই ছন্দ যদি একবার শিখে নেওয়া যায়, তাহলে জীবনের ছন্দটাকে আয়ত্ত করতে খুব বেশি কষ্ট হয় না। এইভাবে নানান তুকের মধ্য দিয়ে তিনি অবিরাম ছোট ছাত্রদের জীবনকে চলবার পড়াশোনাকে অবলম্বন করে তুক দিয়ে চলেছেন।